আমার মাওলা যে ফজরের সময় ডাক দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজের দিকে, আয় নামাজের দিকে। ঘুমের চেয়ে নামাজ উত্তম। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার কিসের নাম? সাকার নামীয় জাহান্নামে। প্রশ্ন করাবে কপাল পরে, সাকার নামীয় জাহান্নামে কেন আসছো? এ তো বহুত মারাত্মক কঠিন জাহান্নাম। কোন জিনিসে তোকে জাহান্নামে নিয়ে আসছে? মা সালাকাকুম ফি সাকার। ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে কোন জিনিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসছে? ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে চলে আসছি। যেই মাওলা পাক বলেন নামাজ না পড়লে জাহান্নাম, অথচ এসপির ভয়ে ফজরের সময় ডুব দিয়া ঠান্ডার মধ্যে তুমি কষ্ট করতে পারলা, কিন্তু মাওলার জাহান্নামের ভয়ে তুমি কেন নামাজ পড়তে পারলা না? এর কারণটা কি? জোরে বলো, কি নাই? ঈমান নাই, আসলে বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো, তোমাকে 1000 কোটি টাকা দিলেও তুমি ঘুমাতে পারতা না। যেরকম তোমরা বন্ধুরা ঘোরার জন্য গেছো বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পাহাড়ের মধ্যে ঘুরতে আসো। পাহাড়ের মধ্যে বহুত গর্ত। এক বন্ধু বলতেছে তোকে আমি 1 লক্ষ টাকা দেবো, গর্তের মধ্যে আঙ্গুল দিয়া রাখ। তুমি আঙ্গুল দিবা কেন? কি আছে? নিশ্চিত আছে, নিশ্চিত আছে। যদি থাকে, যদি থাকে 1 লক্ষ টাকা দিয়া কি করব? আঘাত করলে শেষ। এই যদি থাকে, এই ভয়ে যদি সাপের গর্তে আঙ্গুল না দাও, আমার নবী বলছে নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হয়ে যাবে। সেই সাপের ভয়ে তুমি কেন নামাজ কাজা করো? কেন নামাজ পড়ো না? নিশ্চয়ই নবীর কথা বিশ্বাস করো নাই, আমার নবীর কথা মানতে পারো নাই। আমার নবী বলছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কোরআন কি বলছে জাহান্নাম সম্পর্কে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, ঈমানকে মজবুত করো। কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কোরআন সম্পর্কে তোমার জানা নাই। কোরআন এমন বিষয় সম্পর্কে আলোচনা করছে যেই বিষয় সম্পর্কে বৈজ্ঞানিকরা কখনো আলোচনাই তখন করে নাই। কোরআন যেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা সেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করে নাই। কোরআন ঊর্ধ্ব জগৎ নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা সেই সময় ঊর্ধ্ব জগৎ নিয়ে আলোচনা শুরুই করে নাই। কোরআন ভূগর্ভ নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন ভূগর্ভ নিয়ে আলোচনাই করে নাই। কোরআন যখন সাগর নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা সাগর নিয়ে গবেষণাই শুরু করে নাই। কোরআন যখন পানি নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন পানি নিয়ে আলোচনা শুরুই করে নাই। কোরআন যখন ভ্রূণ নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন ভ্রূণের চিন্তাও করে নাই। কোরআন মানুষের সৃষ্টি রহস্য নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন সৃষ্টি আলোচনাই করে নাই।
অথচ এত বছর আগে কোরআন যা আলোচনা করছে একটাও ভুল নাই, একটাও ভুল নাই, সব ঠিক, সব ঠিক। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, যখন বিজ্ঞানীরা যেই বিষয়ে আলোচনা করেন আমার মাওলা সেই বিষয়ে আলোচনা করছে, সেই বিষয় যে সব কিছু ঠিক থাকতে পারে, তাহলে আমার মাওলা যে কবর নিয়ে আলোচনা করছে কবরও সে ঠিক, আমার মাওলা যে কিয়ামত নিয়ে আলোচনা করছে কিয়ামতও ঠিক, আমার মাওলা যে মিজান নিয়ে আলোচনা করছে মিজানের মধ্যেও কোনো সন্দেহ নাই, আমার মাওলা যে পুলসিরাত নিয়ে আলোচনা করছে তার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার মাওলা যে জান্নাত নিয়ে আলোচনা করছে ভুল নাই, আমার মাওলা যে জাহান্নাম নিয়ে আলোচনা করছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত মারিয়া মাওলার কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন মোমেন মুসলমানরা দেখবেন নবীর চেহারার মধ্যে দাড়ি, তার চেহারার মধ্যেও দাড়ি, নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নেতার সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার ডাক দিয়ে বা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু আমার বেনমাজি বাবারা, যারা সুন্নাত অনুযায়ী চলো না, এ আমার পর্দার মা বোনেরা, যারা ইসলাম অনুযায়ী চলো না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই, নবীর নীতির সাথে তার নীতির মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদরি, হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো, আল্লাহকে মাফ করিয়া দাও, তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দাও। ও যুবক বাবা, মুরব্বী বাবা, ও আমার পর্দা মা বোনেরা, যখন বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, অমনি আমার মাওলার ডাক দিল কাজা বাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দেয়। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, আল্লাহ এ সাপ জড়াইয়া দাও। আযাবুল কবর হাক্কুম, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। আসলে আমাদের ঈমান এত দুর্বল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের বয়ান শুরু করলেন, তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। রাবি বলেন তাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করে তা শুনতেও ছিলাম না। যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে, কান্নাকাটিও শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে খুব কান্নাকাটি, এত চিল্লাচিল্লি।
তখন সেই ব্যক্তি জবাব দেবে, নবী আলাইহিস সালাম বয়ান করছে, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটুকু শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এ আমার জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায়, ওই পুসরাত থেকে যে একবার পড়িয়া যায়, আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দে। তুমি কি কোরআনের মধ্যে আয়াত দেখো না আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন প্রত্যেককেই পুসরাত পাড়ি দিতেই হবে। নবী, রাসূল, সাহাবী, ওলি, গাউস, কুতুব, বাদশা, প্রজা, ধনী গরিব সবাইকে পুসরাত পাড়ি দিতে হবে। পুরুষ মহিলা সবাইকে পুসরাত পাড়ি দিতে হবে। আল্লাহ পাকের অবধারিত নিয়ম, যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, জালেমরা উব্বুর হইয়া কাইট হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একবার যদি কেউ পুসরাত পড়িয়া যায় 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। আহারে জাগো, জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নাম পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো